হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নৌকা ও স্রোত সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো নৌকা এবং স্রোত সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে আমাদের দুইটা সূত্র জানা প্রয়োজন। একটা হচ্ছে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ, আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, কারণ স্রোত যেদিকে যায় নৌকা ঠিক ওই দিকেই যায়, সেই কারণে এখানে যোগ হবে। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগের সূত্র হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, অর্থাৎ স্রোতের বেগ যদি এই দিকে যায় তাহলে নৌকার বেগ তার বিপরীত দিকে যায়, সেই কারণে এখানে মাইনাস হবে। এখন এই সূত্রের উপর ভিত্তি করে আমরা নৌকা ও স্রোত সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে এবং স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? যেহেতু এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে, তাহলে আমাদের স্রোতের অনুকূলে নৌকার বেগের সূত্রটা হচ্ছে যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান অনুকূলে নৌকার বেগ। তো স্রোতের অনুকূলে নৌকার বেগের মান দেওয়া আছে এখানে 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়। যেহেতু 4 ঘন্টায় 36 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে এই 36কে 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হয় 4 নং 36, অর্থাৎ স্রোতের অনুকূলে একটি নৌকা প্রতি ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে 9 কিলোমিটার। তো এখানে স্রোতের বেগের মান দেওয়া আছে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার, অর্থাৎ এখানে স্রোতের বেগের মান দেওয়া আছে 3 কিলোমিটার সমান এখানে হচ্ছে 9 কিলোমিটার। আমাদের বের করতে বলছে স্থির পানিতে নৌকার বেগের মান কত, অর্থাৎ আমাদের বের করতে বলছে এখানে নৌকার বেগের মান কত। তাহলে এই 3 কিলোমিটার যদি এই পাশে চলে যায়, 9 থেকে 3 বাদ দিলে এখানে হয় 6 কিলোমিটার, তাহলে নৌকার বেগ হবে, অর্থাৎ নৌকার বেগ হবে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? তো যেহেতু এখানে দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, আমরা জানি যে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান প্রতিকূলে বেগ। তো এখানে যেহেতু জাহাজের কথা বলা আছে, তাহলে নৌকার পরিবর্তে জাহাজের বেগ হবে। আচ্ছা, তো এখন এখানে স্রোতের প্রতিকূলের মান দেওয়া আছে 11 ঘন্টায় 77 কিলোমিটার যায়, তাহলে আমাদের বের করতে হবে যে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে জাহাজ কত কিলোমিটার যায়। তো 1 ঘন্টায় বের করতে বললে এখানে 77কে 11 দ্বারা ভাগ করতে হবে। 77কে 11 দ্বারা ভাগ করলে 7 11 77, অর্থাৎ স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 7 কিলোমিটার। তো এখানে দেওয়া আছে যে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার, অর্থাৎ জাহাজের গতিবেগ দেওয়া আছে যে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। আমাদের বের করতে বলছে যে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত, তাহলে স্রোতের গতিবেগ আমাদের বের করতে হবে। অর্থাৎ এই স্রোতের ব্যাগের সামনে যেহেতু মাইনাস আছে, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হবে, আর 7টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, অর্থাৎ 9 মাইনাস 7 সমান স্রোতের বেগ, অর্থাৎ স্রোতের বেগ হবে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। একটি নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 11 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। স্থির পানিতে নৌকার গতিবেগ কত সেটা বের করতে বলছে। আমি ধরে নিলাম যে নৌকার বেগ সমান x এবং স্রোতের বেগ সমান y। তো এখন এটারে সমীকরণ বানাবো। যেমন এখানে দেওয়া আছে যে একটি নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 11 কিলোমিটার। তো আমরা জানি যে স্রোতের অনুকূলের সূত্রটা হচ্ছে যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। যেহেতু নৌকার বেগকে x এবং স্রোতের বেগকে y ধরছি, তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান স্রোতের অনুকূলে নৌকার বেগ এখানে দেওয়া আছে 11 কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে প্রতিকূলের সূত্র জানি যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান প্রতিকূলের বেগ 5 কিলোমিটার দেওয়া আছে।
আমাদের বের করতে বলছে স্থির পানিতে নৌকার বেগ কত, অর্থাৎ এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। আমাদের বের করতে বলছে নৌকার বেগ কত। তো এখন যদি দুইটাকে যোগ করে দিই, স্রোতের বেগ কাটা, তাহলে এখানে বেরোলো 2 ইন্টু নৌকার বেগ অর্থাৎ 2x সমান, এই দুইটা যোগ করলে এখানে হয় 16 অর্থাৎ x সমান 8। তাহলে নৌকার বেগ পাইলাম প্রতি ঘন্টায় 8 কিলোমিটার। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো আমাদের গ নম্বরটা। সেমভাবে যদি আমি আরেকটা অঙ্ক সমাধান করি এভাবে, তো এখানে দেওয়া আছে যে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। স্রোতের বেগ নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে যে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়। তো আমরা সূত্র জানি যে স্রোতের অনুকূলের সূত্রটা হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান স্রোতের অনুকূলে নৌকার বেগ, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার বেগের মান দেওয়া আছে 15 কিলোমিটার। পরবর্তীতে দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। তো স্রোতের প্রতিকূলের সূত্র আমরা জানি যে x অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান প্রতিকূলের বেগ। তো প্রতিকূলের বেগের মান দেওয়া আছে 5 কিলোমিটার। আমাদের বের করতে বলছে যে স্রোতের বেগ নির্ণয় করো। যেহেতু এটা নৌকার বেগ এবং এটা স্রোতের বেগ, তো আমাদের স্রোতের বেগটা রাখতে হবে। সেই কারণে এটাকে যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নৌকার বেগ কাটা, দুইটা যোগ করলে স্রোতের বেগ অর্থাৎ 2 ইন্টু স্রোতের বেগ অর্থাৎ 2y সমান 15 থেকে 5 চলে গেলে এখানে থাকে 10, অর্থাৎ y সমান 10 রে 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 5। তাহলে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার। অ্যান্সারটা দাঁড়ালো ক নম্বরটা।